হ্যালো এভরিওয়ান। তো রেডি হয়ে বেরিয়েছিলাম আবিরকে আনতে যাব বলে। আজকে আবির বাড়ি থেকে আসছে, তো ভাবলাম যে ওকে সারপ্রাইজ দেবো, ওকে আনতে যাব। কিন্তু আমার প্ল্যানটা পুরো ফ্লপ হয়ে গেল। আমি রেডি হয়ে বেরিয়েছি ক্যাব ধরবো, আর তখন ওকে ফোন করছি, ফোনটা সুইচ অফ বলছে। প্রায় 10-15 বার ফোন করে নিয়েছি, ফোনটা সেই সুইচ অফই বলছে। এখন কি করব কিছু বুঝতে পারছি না, ওর ফোনেও ওকে পাচ্ছি না। দেখা যাক কি হয়। আমার প্ল্যানটা তো সাকসেসফুল হলো না, কি করা যায় এখন দেখা যাক। মুডটা পুরো অফ হয়ে গেল জানো। ভাবলাম যে ওকে গিয়ে নিয়ে আসবো, রেডি ফেডি হয়ে বেরোলাম, আর পুরো সত্যানাশ হয়ে গেল। যাই হোক, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিস ডায়েরি। আর আমি পুষ্পিতা, এই সন্ধেবেলা থেকেই ব্লগটা শুরু করছি। তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আপনারা কি এখানে যত কুকুর আছে সবাইকে খাবার দিয়ে যান? বাহ, খুব ভালো কাজ। এই দেখো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই ভাইটা রোজ এসে এদের খাবার দিয়ে যায়। এখানে যত পাড়ায় কুকুর আছে সবাইকে খাবার দিয়ে যায়, বেশ ভালো কাজ একটা। আমি গেছিলাম, এই যে দেখো, আমি গেছিলাম এনাকে সারপ্রাইজ দিতে আনতে, আর ইনি ফোন বন্ধ করে রেখেছে। আর এতক্ষণ আমি বাজারে দাঁড়িয়ে তারপরে আসলাম, 1 ঘন্টা ধরে। ভালো তো, ভালো। বাজার দিয়ে এসছি নাকি আমি বাজারে গেলাম, আমি তোমাকে বালিতে আনতে যাচ্ছিলাম, ক্যাবে উঠতে যাবো, ফোন করছি, দেখছি যে ফোন সুইচ অফ। বুঝেছো কেমন লোকজন, লোকের মানে মাথায় তো থাকে না যে কেউ টেনশন করছে আমার ফোন টোন আমি সুইচ অফ বন্ধ করে রেখেছি। চিমটি কাটছে আবার, চলো চলো বসে আছি অনেকক্ষণ করেছে দিয়ে আবার চিমটি কাটছে। চলো উপরে যাই। খাওয়া শুরু করে দিয়েছি। ক্ষীরের পাটিসাপটা দারুণ খেতে হয়েছে, জাস্ট ফাটাফাটি। খুব ভালো হয়েছে মা, পাটিসাপটা খেতে খুব ভালো হয়েছে। আমি জানতাম তুমি আমার জন্য পাঠাবে। তো এটা খাই, তারপর অনেকদিন পর বর বাড়িতে এসছে, ওর সাথে একটু গল্প করি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যালো, গুড মর্নিং। অনেকদিন পর আবার আমরা একসাথে। এতদিন তোমরা দুটো জায়গায় ব্লগ দেখেছো, আর আজকে একদম গুড মর্নিং এনার্জির সাথে আবির বাড়ি এসে গেছে, তাই আমার এনার্জি একদম কুটকে ভরে গেছে আমার মধ্যে। ওইদিকে বেল বাজাচ্ছে, কল্পনাদি এসে গেছে, কাজের দিদি এসে গেছে। কালকে আবির আসার আনন্দে আমি তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে সকালবেলায় আমাদের টিফিন বানানো হয়ে গেছে। চা রুটি আমাদের অলওয়েজ ফেভারিট খাবার, তো সেটাই এখন আমরা খাবো। তাহলে পুরো ব্লগটা দেখো নাকি। A few moments later. হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার রান্নাবান্না শুরু করে ফেলেছি আমি, আর আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, আর ভেজ। সেই কারণে এখানে হচ্ছে মিক্সড ভেজ। ওই বিনস, গাজর, আলু, বাঁধাকপির মানে অল্প অল্প করে সবজি বেঁচেছিল, সেগুলো দিয়ে একটা মিক্স ভেজ হচ্ছে। আর দাঁড়ায় এখানে হচ্ছে ফুলকপির তরকারি, এটা আমার হয়ে গেছে। আর এদিকে হয়েছে পেঁপে দিয়ে ডাল সেদ্ধ, মানে সেদ্ধ হয়েছে, এবার এটাকে ছাঁকলাবো। আজকে দুপুরে এই হচ্ছে আমাদের মেনু। আর হচ্ছে সাথে কি বলো তো, ওই যে আগের দিন হস্তশিল্প মেলা থেকে গয়না ভরি নিয়ে এসেছিলাম, সেটা গরম গরম ভাজা, ব্যাস। আর একটু দেখি, ভাবছি যে একটু টমেটো চাটনিও করবো। এখন প্রায় 12:30 বাজে, আর আগে চান করলো, আর চান করে ওর আজকে একটু বাইরে কাজ আছে, সেই জন্য ও একটু বেরিয়ে গেল। ও আসলে আমরা সবাই এবার একসাথে খেতে বসছি। তো সবজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপর এটাকে রান্না করব। এটা একটু ভাজা হয়ে যায়, ভাজা হয়ে গেলে সব সবজিগুলো একটু আদা বাটা দেব, তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। শীতকালের এই রোদে বসে পিঠে খেতে খুব মজা লাগে। জানো তো, ছোটোবেলায় এরকম মামার বাড়ি যেতাম, আর প্রচুর পিঠে বানাতো মামি। পরের দিন বাসি পিঠে, সেটা টেস্টই আলাদা হয়। রোদে বসে এরকম
খেতাম। সত্যি পিঠেটা খুব সুন্দর হয়েছে খেতে। আরেকটা কথা কি বলো তো, পিঠে তো আমরা সবাই বানাতে জানি, কিন্তু সেটা যদি মায়ের হাতে বা শাশুড়ি মার হাতে বা মামির হাতে, মানে বাড়ির বড় কেউ যদি বানায়, সেই পিঠে খেতে যেন আরও বেশি আনন্দ লাগে। কি বলো তোমরা, তাই না? এখন পিঠেটা খাই, একটু রোদে বসি, আর ওইদিকে আমার রান্নাটা আস্তে আস্তে হতে থাক, এরপর স্নান করব। তো আমাদের কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, মানে নেমন্তন্ন রয়েছে, একটা গিফট কিনতে হবে। তো দেখা যাক সন্ধেবেলায় কোথায় যাই কিনতে। পিঠেটা খাই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বাইরেটা দেখো পুরো মেঘ করে গেছে। তো আগে বেশ রোদ ছিল জানো, তারপরে দেখছি হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে এসছে। বৃষ্টি হয়তো হতে পারে, দেখি যা মনে হচ্ছে। দেখলেই তো তোমরা যে কীরকম মেঘ করে আছে। জামা কাপড়গুলো কেচেছি, তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে আর কি। দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, এরকমই একটা পরিস্থিতি এখন আর কি। আমার তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, চান টানও হয়ে গেল, ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আবিরকে ফোন করলাম যে কত দূর, এই জাস্ট ও ফোন করে বলল যে ও বেরিয়েছে আর কি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 2:30। তো আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। আমায় বলল যে তুমি খেয়ে নাও, আমার তো দেরি হচ্ছে। একা একা খেতে না ভালো লাগছে না, কারণ আজকে মায়ের একাদশী। মা বলল যে আমি আমার ঘরে রুটি বানিয়ে খাবো, মানে রুটি আর তরকারি খাবে। তো রইলাম আমি, একা খেতে বসতে আর ইচ্ছে করছে না, সেই কারণে ভাবলাম যে একটু ওয়েট করে যাই, ও আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে এখন বসে আছি জানলার কাছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক। তারপর মাকে ফোন করেছিলাম, মানে হচ্ছে যে কাটোয়াতে ফোন করেছিলাম, দিয়ে জিজ্ঞেস করছিলাম যে 12টা কুকুরের বাচ্চা কেমন আছে। মা বলল যে এই মাত্র ওদেরকে আমি ভাত খেতে দিয়ে আসলাম। মানে ওদের কাছে যদি যাওয়া হয় না, তো ওরা ভাবে যে খাবার দিতে আসছে, তাই সবাই একসাথে এসে পায়ের কাছে সব হুড়ুহুড়ি করতে শুরু করে। তো সেই জন্য মাকে বলছি যে তোমার এখন বাড়িতে প্রচুর কাজ, 12টা বাচ্চা কাচ্চা নিয়ে তুমি এখন সংসার করছো। আর জিমু কী পরিমাণ হিংসুটে, ওকে যেহেতু আটকে রাখা হয়, নিচে যেতে দেওয়া হয় না, বাচ্চাগুলোকে দেখলে না ও মেরে ফেলবে। তো সেই জন্য ওপর থেকে শুধু গলা পায় তো নিচে বাচ্চাগুলোর, কোথা থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে সেই জন্য সে চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। একবার যদি ছাড়া পায় তাহলে তো হয়েছে, সোজা নিচে গিয়ে বাচ্চাগুলোকে পুরো কামড় দিয়ে দেবে। মনে হচ্ছে মা এসছে। এই দেখো মা খাচ্ছে, এখন বাজে 3টে, যদিও খেতে বসেছে ওই হবে 2:50-45 এরকম হবে, 2:45-এ খেতে বসেছে। ঠিক আছে, তাই এখন বেজে গেছে 3টে, 2টো রুটি খেতেই 3টে বেজে গেছে। খাবার দাবার কেমন? ভালো, খুব ভালো, তরকারিগুলো ভালো। আর তোমাদেরকে যেমনটা বললাম আজকে মায়ের ছিল একাদশী। তোমরা বলবে যে কাকিমা তো এর আগে ভাত খেত। হ্যাঁ, মা প্রথম থেকেই চেয়েছিল যে রুটি খাবে বা ফল খাবে, এই সমস্ত খাবে। কারণ আমি বারণ করেছিলাম, বকা দিয়েছিলাম যে একদমই না, তুমি একাদশী করছো করো, কিন্তু রুটি বা ফল খেয়ে সারাদিন থেকো না, ভাতটা খাও। কিন্তু শেষমেশ আমার কথা রাখলো না, বায়না করে দুবারই করলো এটা। আগের দিনও, মানে আগের দিন একাদশীতে রুটি খেয়েছে, আর এটা সেকেন্ড টাইম যে রুটি খাচ্ছে। কেন বলো তো? কারণ হচ্ছে যে মা খুব অ্যাসিড হয়, মায়ের খুব অ্যাসিড হয়, খুব গ্যাস হয়, মানে 3-4 বার অ্যান্টাসিড খায়। সেই জন্যই ভয়ে আমি বারণ করেছিলাম যে তুমি রুটি বা ফল খেয়ে সারাদিন থেকো না, তুমি ভাতটা খাও, কিন্তু নিরামিষ খাও। কিন্তু উনি আমার কথা শুনলেন না, শেষমেশ উনি রুটিই খাচ্ছেন আর কি। রুটি খাওয়া তো ঠিক নয়, অসুস্থ হলে তারপরে ফল খাওয়াটাই হবে। ঠিক আছে, কিন্তু ফল তো খেয়ে থাকতে পারবো না, অ্যাসিডের রোগী। প্রচন্ড অসুস্থ হয় গো, অ্যাসিডিটি নিয়ে প্রচন্ড ভোগে। তো সেই জন্য বারণ করেছিলাম, কিন্তু আমাদের কথা শুনলো না। অসুস্থ হলে তারপর অ্যাকশনটা শুরু হবে, সব শুরু হবে আর কি। হ্যাঁ। যাই হোক, মা খেয়ে নিক,
আর এখন 3টে খাওয়া শেষ বাজে। আমার, তুই খেয়ে নে, তুই এবার খেয়ে নে। আবির আসলে তারপর খেতে বসবো। শুয়ে নাও। তো আমি এখানে গরম গরম বড়িটা ভেজে নেবো বলে চলে আসলাম। গরম গরম বড়ি ভাজা আর কি কি রান্না করেছি তোমাদেরকে তো দেখালাম, তবে চাটনিটা আর বানাইনি, আর ইচ্ছে করলো না, কুড়েমি লাগলো, ভাবলাম যে ওই দিয়ে হয়ে যাবে। ওরে বাপরে, তো ছেটেছে আমার গয়না বুড়ি, সে শুধু চললো বুঝলে। আর কয়েকটা প্যাকেট কিনে নিয়ে আসলে ভালো হতো। আমি ভাবলাম কি বলে তো কেমন হবে খেতে যদি ভালো না হয়, সেই জন্য 3 প্যাকেট নিয়েছিলাম আর সব শেষ হয়ে গেল, আর 2-3টে বেঁচে আছে। খুব ভালো খেতে। আবার যদি মেলা হয় এখানটাতে তাহলে আবার দেখতে পেলে কিনে নিয়ে আসবো। এই যে আমার গয়না বড়ি, এই বড়ি আনতে গেছিলাম, এত ভিড় ঠেলে এই বড়িকে আনতে গেছিলাম আমি। তাহলে বুঝতে পারছো কতটা প্রিয় আমার কাছে এই গয়না বড়ি। ঠেলাঠেলি গুতোগুতি করে মেলার মধ্যে থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। ছোটবেলায় যখন আমি টিউশন পড়তে যেতাম না, আমার মিসের বাড়িতে এইরকম গয়না বড়ি মানে নকশা বড়ি ওরা দিত, আর আমি পাশে বসে বসে দেখতাম। আমাকেও দিত 2-4টে বাড়িতে, যে নিয়ে যা বাড়িতে ভেজে খাবি। এই দিকে না কেউ এগুলো বাড়িতে বানায় না। আমাদের ওইদিকে মেদিনীপুরে প্রত্যেকটা বাড়িতে, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এরকম সকালবেলায় ভোরবেলায় উঠে পড়ে, দিয়ে বড়ি দিতে শুরু করে, জানো, অনেক রকম বড়ি দেয়। আমি তো কদিন পরে মামার বাড়ি যাব, ওখানে যদি মামি টামি বড়ি দেয় সেটা তো তোমাদেরকে ভিডিওতে অবশ্যই শেয়ার করব, তোমরাও দেখবে। মেদিনীপুরের বড়ি কিন্তু খেতে বেস্ট হয়। গল্প করতে করতে আমার সবকটা বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে। ওবার তোমার হলো হাত মুখ ধোয়া? কি যে খিদে পেয়েছে কি বলবো। ও আমাকে খেয়ে নিতে বলেছিল গো, কিন্তু আমি খেলাম না। ভাবলাম অনেক দিন পর একসাথে দুজনে খাবো, তো একটু ওয়েট করে নিই। এই যে আমার সবকটা গয়না বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। চলো এবার ভাতটা বেড়ে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। আমার খাওয়ার দাওয়ার বাড়া হয়ে গেছে। আবির এসো এসো, অনেকটা দেরি হয়ে গেল, 3:30 বেজে গেছে। গরম গরম বড়ি ভাজা, মিক্স ভেজ, ফুলকপি আলু তরকারি, পেঁপে দিয়ে ডাল, চাটনি বানাইনি, বড্ড অলস লাগছিল, ভাবলাম এটাই হয়ে যাবে, যেহেতু মা খাবে না, আমি আর আবির খাবো, আর কিছু বানালেই না, এই দিয়ে হয়ে যাবে আমাদের। আর এখানে চলছে টিভি, আর ওখানে চলছে, ওখানে বসে আছে দর্শক, টিভি চলছে অথচ মোবাইল দেখছে। চলো খেয়ে নাও। 7 দিন পর আমরা দুজনে একসাথে খাচ্ছি। একদম 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 একদম। খাওয়া দাওয়াটা সারি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, এখন কোনো কথা বলবো না, খুব খিদে পেয়েছে, খাওয়াতে মনোনিবেশ করবো। খেয়ে নাও। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো অন্ধকার, হে মায়ের সে ভাব বলিয়া কমলাকান্ত, সে ভাব বলিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। এই যে স্যার উঠুন, চলুন চা খেতে যাব। আর কত ঘুমোবেন? মুখ চোখ তো পুরো ফুলিয়ে ফেলেছেন একেবারে।
দেখো চলো 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 তাড়াতাড়ি চলো। চলো চলো। যোগী টি স্টলের লোকটা আমাকে ফোন করেছিল, বললো যে দাদা কোথায়, যে ক্যামেরা নিয়ে আর আসছে না, দেখতে পাচ্ছি না। দাদা গেছে বাপের বাড়ি। হ্যালো এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এই যে স্যারকে তুলতে তুলতে আমার রেড মুখার্জিদাকে ঘুম থেকে তুলতে তুলতে আমার লেট হয়ে গেল। আমরা যাব গিফট কিনতে, তো আমরা এখন বেরোবো সন্ধেবেলায়। চা খেতে যাবো, চলো। এবার আমরা দুজনে যাব চা খেতে যোগী টি স্টলে। চলো যাবে তো চলো চলো। চলে শুধু কি চা খাবো, কচুরি খাবো? না, শুধু চা খাবো। কচুরি। চলো চলো তাড়াতাড়ি যাই, আর দেরি হয়ে যাচ্ছে। যোগী টি স্টলে কচুরি ডাকছে আমায়। কচুরি নো কচুরি, অনলি চা। না না, কচুরি তোমাকে আগে। যে আমি দুধ চা খাওয়ার পারমিশন দিচ্ছি সন্ধ্যাবেলায়, সেটা বলো। সুন্দর করে কচুরি খাবো। যে কোনো একটা হবে না, হবে না, যে কোনো একটা শোনো। হয়, হয় কচুরি না হয় তোমার কথা দুধ কে চা। শুনছে? হুস। হুশ বললে হবে না। আগে গরম গরম কচুরি সাটাবো, তারপরে সুন্দর করে চাই চুমুকটা দেবো, না না ওইসব তারপরে কেনাকাটা করে বাড়ি আসবো। চলো তো চামাটা করে যাও। আমরা যোগী টি স্টল পৌঁছে গেছি, আর ঢোকার মুখেই দেখো কি পরিমাণ ভিড়। আর ওখানে হচ্ছে গরম গরম কচুরি, বেড পকোড়া। চলো আমরা এবার ভেতরে যাই, দেখি বসার জায়গা পাই কিনা। তুমি কি কচুরি খাবে? না পকোড়া পকোড়া খাবে? সিঙ্গারা খাবে? বলো, নাহলে কিছুই পাবে না। হ্যাঁ সিঙ্গারা তো ওই তো। কচুরি খাবো দুটো। কচুরি খাবে? চারটে কচুরি, দুটো কচুরি। তাবিরের সাথে আমি না, চারটে করে এক জায়গায়, দুটো এক জায়গায়। চারটে খাবে? আমি দুটো আগে খাই, দুটো পরে খাবো। না দুটোই খাও। না, দুটো আগে দাও। দোকানেই মারপিট লেগে যাবে আমাদের। হ্যাঁ, তুমি বেশি বকবে না, খেতে দেবে আমাকে, মারামারি হয়ে যাবে কিন্তু। তো চলো গিয়ে বসি, বসার জায়গা আছে। ঠিক আছে। আবিরের পাল্লায় পরে আমিও কচুরি খেয়ে নিলাম। ওর দেখো চারটে কচুরি আর আমার দুটো কচুরি। এটা খেয়ে নিয়ে তারপর চা খাবো। কি হলো? চা চা এটা হচ্ছে স্পেশাল চা, ঠিক আছে? নর্মাল চা পুষ্পিতা খাই, স্পেশাল চা আমি খাই। এটা খেলে এটার পুরো তো একদম, গরম। এটা খেলে একদম শরীর মন চাঙ্গা। ঠিক আছে তুমি চাঙ্গা করে নাও বাবা, আমার দরকার নেই, আমি চা খাবো না। চা খেলে আমার এত সুন্দর গায়ের রং, সেটা আরও বেশি কালো হয়ে যাবে। একে তো কালো, হাসিও না, হাসিও না। একে তো কালো, তার মধ্যে আরও বেশি কালো হয়ে যাবে, তাই আমি চা খাই না। বাবা বলে না আমাদের মামিকে যে কিরে চা খাচ্ছিস না কেন, কালো হয়ে যাবে বলে নাকি? ওইরকমই আমার অবস্থা। আমি কালো, আরও যদি কালো হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না পুষ্পিতাকে, যে কোথায় গেল। তখন শুধু দাঁতগুলো বার করলে বোঝা যাবে যে এখানে আছে কেউ। ক্যামেরা দিয়ে না এমন ঠুকে দেবো মাথা, বুঝতে পারবে না। ও খেয়ে নি। সেখানে সেরকম কিছু খাস গিফট পেলাম না, তাই আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা একটু যাবো দুর্গানগর স্টেশনে, কিছু কাজ আছে, তারপরে ওখান থেকে যাবো 2 নম্বরে। 2 নম্বরে গিয়ে একটু খোঁজাখুঁজি করবো গিফটের ব্যাপারে। যদি না পাই নিতান্তই, তাহলে কালকে দেখা যাবে। এই চলো। আমরা তো গোড়াবাজার এসেছিলাম, তারপর ওখান থেকে আমরা এসেছিলাম, একটু কাজ ছিল আমাদের দুর্গানগরে। সেই কাজ করতে এসে আবির সবজির মার্কেটে ঢুকে পড়লাম, আর এখানে দেখলাম প্রচুর ফ্রেশ সবজি, তাই একটা কচি লাউ নিয়ে নিলাম। আর আরেকজনের দোকানে ছোট্ট ছোট্ট বাঁধাকপিগুলো দেখেছি, কিন্তু দোকানে লোক নেই। তো লোকের জন্য আমরা ওয়েট করছি কখন আসবে, আমরা বাঁধাকপি নেবো। বেগুন, টমেটো কিছু লাগবে? টমেটো লাগবে, টমেটো নিয়ে নাও 1 কিলো। টমেটো কত করে? 50। দেখো বাঁধাকপির জন্য দাঁড়াতে দাঁড়াতে আমাদের আরো অনেক কিছু বাজার হয়ে গেল। ছোট ছোট বাঁধাকপি রয়েছে, মানে যাদের ফ্যামিলিতে লোকজন কম তাদের জন্য একদম পারফেক্ট। তো নিয়ে তারপর বাড়ি যাবো। এবার দেখা যাক দোকানদার কখন আসে, না হলে চলে যাব। হলো নেওয়া? লঙ্কা ঝাল হবে? 100 লঙ্কা দিয়ে দাও তাহলে। এখন চানাচুর নিতে এসছে
অসুবিধা। কি নিচ্ছে চানাচুর? হুম, চানাচুর নেবে। কাকা মশলা মাখা এই চিড়ে প্যাকেটগুলো একটু নেবো। এইগুলো দেখো বালিতে ভাজা, ভালো লাগে। বালিতে ভাজা, ঝুড়ি ভাজা তো ভালো লাগে। নিতেই পারো। এইটা থেকে ওই লাল মুড়িটা, ওই যে লাল মুড়িটা, হ্যাঁ পরে না চানাচুরটা নেবে? अच्छा बोलो तो चनाचूर का ये एक दे दीजिए, वो एक पैकेट दे दीजिए। खा कर देखिए, पहले खा लीजिए उसका बाद लीजिएगा। ব্যাস, কাকা খেতে দিয়েছে, খেয়ে पसंद हो দেখছে, तब लीजिए। ঠিক আছে, ব্যাস পছন্দ হয়ে গেছে। ये वाला दे दीजिए ना, ये ये वाला भी तो टेस्ट है। पूरा डाल है, थोड़ा सा ही दीजिएगा। करेंट का तरह। ये वाला वो वाला नहीं है क्या? अब जो आपको खिलाए वो दिए। ठीक है वही वाला रख दीजिए। পুষ্পিতা একটা করে খাচ্ছে আর টেস্ট করছে আর বলছে কোনটা নেবে। नहीं 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 कम मत खाओ। ঠিক আছে, দুটোই রাখো। একটা খাবো তো, লাগবে। হ্যাঁ, ये एक पैकेट और एक झूरी वाला। লম্বা লিস্ট। ঝুড়ি ভাজা কোনটা? ঝুড়ি ভাজা কোথায় আছে? नहीं झाल ये झाल वाला झाल झाल थोड़ी भाजा तो बस दे दे। बहुत तीखा नहीं है, हाँ? मीडियम है। नहीं बहुत तीखा, बहुत बर्दाश्त किए हैं खाने नहीं। সব নেওয়া হয়ে গেল, এবার যাবো, তাই না? কমপ্লিট, সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখি কি করতে হবে। ওখানে একটা গিফট নেওয়ার আছে, সেটা নিয়ে নেবো, তারপরে বাড়ি চলে যাবো। छोटा पैकेट नहीं है क्या? छोटा दे दीजिए। আমরা গিফটটা নিয়ে নিয়েছি আর গিফট র্যাপ করে নিলাম। আচ্ছা এরকম কিছু দেবাশিস না 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 দিয়ে এবার বাড়ি যাবো, তাই তো। একদম। ভোগোপালের জন্য সোয়েটার এনেছি। সোয়েটার আবার টুপি সেট আছে এটাই, সোয়েটার আছে, টুপি আছে, আর কি মানে সবই দেওয়া রয়েছে এখানে। মনে হচ্ছে তাই দেখে। হ্যাঁ, হ্যাঁ টুপি রয়েছে, এই যে টুপি, টুপি রয়েছে। যাই হোক, ঠিক সাবাস। দিদা তো দিয়েছিল, সোয়েটার, ও টুপি একটাই set। পরছিল, হুম, তো সেই কারণে দুটো ছিল, একটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ ওটা ওর রাতের কম্বল হয়ে গেছে। কম্বল হয়ে গেছে, ও রাতে বেলা হ্যাঁ। ঢাকা নিয়ে শোয়। ঢাকা নিয়ে শোয়। আরেকটা পরে তো ওই দুটো নিয়েছি। এই যে আর একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। কি সুন্দর এই যে লাগছে টুপি দেখো, আছে, লাল টুপি, সুন্দর লাল টুপি, আর তার সাথে এই সোয়েটারটা সোয়েটারটা কি সুন্দর সেট। পরবে। এগুলো হচ্ছে সেটের জিনিস। আমার ছেলের সোয়েটার হয়ে গেছে, আর এই দেখো আমার ছেলের গয়নাগাটি। গয়নাগাটি এসছে আজকে। এটা আমি 2 সপ্তাহ ধরে ঘুরছি, কাকু আজ নয় কাল নয় পরশু নয় করে ফাইনালি আমার ছেলের গয়নাগুলো দিয়েছে। পায়ের নুপুর, হাতের চুড়ি, আর হচ্ছে বাঁশি, আর এই যে কানের দুল। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ এবার আশা করছি দেখতে পাচ্ছ। আমি দুলটা পুচকি তো প্লিজ কমেন্ট করে জানিও যে আমার গোপু সোনার এই গয়নাগুলো কেমন লাগলো, জামা হ্যাঁ, কাপড়গুলো পরিয়েও কেমন দেখাবো। লাগলো, বলো, পরিয়েও পরিয়েও দেখাবো। দেখানো হবে। এবার ছুন করে আমার বাড়িতে ঘুরে বেড়াবে পায়ে পড়ে। তো চলো এবার চেঞ্জ করি, তাই ঢুকিয়ে দিই fresh এবারে? হই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা সবাই মিলে বসে একটু টিভি দেখছিলাম। হইচইতে বোধন 2 সিনেমাটা দিয়ে দিয়েছে, মানে সিরিজটা দিয়েছে, সেটাই বসে আমরা সবাই দেখছিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে ডেফিনেটলি জানিও কেমন লাগছে ব্লগগুলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো সবাইকে টাটা, গুড নাইট।